আগুন লাগলে কি করতে হয় সবাই আমরা জানি, হ্যাঁ, জানার পরেও অ্যাট এ টাইম আমরা কি সবাই ভুলে যাওয়ার কারণটা কি, আমরা এটাকে ডেলি রুটিন হিসাবে নিই না, এটা আমাদের একটা রুটিনলি সবাই যদি আমরা এইরকমভাবে সবাই এক জায়গায় গ্যাদারিং হয়ে এইগুলো মাঝে মাঝে আমরা ট্রেনিং করি, তাহলে আমরা অন দ্য স্পট যখন অরিজিনালি ফায়ার ইনসিডেন্ট হবে তখন আমরা কি করতে হবে, আমরা ইজিলি আমরা সেটাকে ট্যাকেল করতে পারবো। বাকি সবাই অবগত যে আগুন লাগলে বেসিক্যালি কী করতে হয়, তবু আমি বলে দিচ্ছি, আমি আমার ব্যাকগ্রাউন্ড আর্মির থেকে, সো দ্যাট আমি একটু জানি যে আমাদের আর্মিতে আগুন লাগলে পারে কী কী ডিল করতে হয়। বেসিক্যালি ফার্স্টলি যখনই আগুন লাগবে সবার আগে প্যানিক করবেন না। সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি আগুন লাগলেই সে প্যানিক হয়ে যায়, প্যানিক হয়ে কি করবে না করবে একদম ঠিক পায় না। আগুন লাগলে মাথা শান্ত রাখুন, সবার আগে ঘরের থেকে নিজের ডকুমেন্ট আগে নিজে চেষ্টা করুন, যদি নর্মাল আগুন হয়, ছোট আগুন হয়, যদি কন্ট্রোলে হয় সেটাকে বন্ধ না করতে পারলে ঘরের থেকে শুধু আপনার যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টগুলো নিয়ে বেরোনোর চেষ্টা করুন। তাও কোনো জরুরি না, যদি ডকুমেন্ট নাও পারেন থাক ডকুমেন্ট, আপনারা জোরে জোরে চিল্লাবেন যে আগুন আগুন বলে, আমার নেবার যে পাশে যারা আছে তারা অবগত হয়ে যাবে যে আগুন লেগেছে এই ফ্ল্যাটে। এবার বাকি আগুন লাগলে সবার আগে লিফট ইউজ করবেন না, এগুলো তো বেসিক সবাই আমরা জানি যে লিফট ইউজ করতে হয় না। শুধু নয়, ইলেকট্রিক জিনিস যাবতীয় এগুলো বলে। এবার আগুন আমাদের 5 টাইপের আগুন হয়। ফার্স্টলি এ টাইপ, বি, সি, 2 টাইপের যায় না, তো 5 টাইপের আগুন হয়। এ টাইপের আগুন আমাদের যেমন কাঠ থেকে লাগলো, কোনো কাঠের, এই যেমন আমাদের রিসেন্টলি একটা ইনসিডেন্ট হলো, এটা এ টাইপের আগুন। এ টাইপের আগুনের জন্য আমরা কোন এক্সটিংগুইশার ইউজ করবো, এখন তো কমন হয়ে গেছে এবিসি, এটা এবিসি টাইপ। এটা ইলেকট্রিকও কাজে লাগবে, অয়েল, কুকিং অয়েল থেকে আগুন লাগলে পরে সেটাও কাজে লাগবে, আর ইভেন কাঠ ইয়ে দিয়ে লাগলে সেটাও কাজে লাগবে। এটা তিনটে জায়গায় আপনি ইউজ করতে পারবেন। এটা ইউজ করার ফর্মুলা আমি বলে দেবো সবাইকে, আপনারা সবাই জানবেন, ইজি, একদম ইজি, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলছি, অ্যাসেম্বলি পয়েন্টগুলো আমাদেরকে বলবেন যে এই পুরো ক্যাম্পাসে ফায়ার অ্যাসেম্বলি পয়েন্ট কোথায় আছে? এইগুলো আপনাদের স্যার একটা এসওপি হওয়ার দরকার আছে, ফায়ার অনলি ফর নট ফায়ার অ্যাসেম্বলি। হাউজিং কমপ্লেক্সে একটা ভিউ থাকার দরকার আছে, যেখানে কোনো ইমার্জেন্সি, ইনকেস ইমার্জেন্সি হলে আমরা সেই জায়গায় সব ফ্ল্যাট ওনার আমরা সেই জায়গায় গ্যাদারিং করি। এই অ্যাসেম্বলি পয়েন্ট মাস্ট বি, আপনাদের এসওপিতে এটা মেনটেন করা থাকার দরকার। কোনো শুধু অনলি ফায়ার না স্যার, কালকে মিউটেন্ট অ্যাটাক হতে পারে কারণ এখানে, তো অন্য কোনো ইনসিডেন্ট হলে পারে আমরা সবাই তখন এক জায়গায় স্যার, ওরা আপনারা ডিসাইডেড করবেন যে এই পয়েন্টটা আমরা সবাই এক জায়গায় চলে আসবো, এই পয়েন্টটা। সেটা কিন্তু মানে কোনো একটা ফায়ার অ্যাসেম্বলি পয়েন্ট বলে একটা আমাদের ওখানে যেখানেই দেবেন একটা কোনো মার্ক দিয়ে দিতে হবে। ধরুন যদি ওই জায়গাটা আমরা করি, এই জায়গাটা ফায়ার অ্যাসেম্বলি পয়েন্ট বা অ্যাসেম্বলি পয়েন্ট, ইমার্জেন্সি অ্যাসেম্বলি পয়েন্ট, ঠিক আছে। সরি দাদা, আপনি ইন্টারাপ্ট করলাম, আপনি বলুন। এবার আমি দেখাবো এটা চালাতে হয় কি, এটা এবিসি টাইপের, হ্যাঁ, একটু দেখবেন আপনারা। এটা কি পাউডার পাঠিয়েছে তো, কার্বন ডাইঅক্সাইড পাউডার, এটা CO2 পাউডার। হ্যাঁ, এখানে একটা ইয়ে থাকে, লক থাকে, সিল থাকে। ও সবার আগে সিলটাকে হাত দিয়ে একটু ইয়ে দিলে সিলটা ইয়ে হয়ে যাবে। এটা আগুনের দিকে পয়েন্ট করবে, আর এতে কিছুই না। আগে পুরোনো আসতো সেগুলো হেলাতে হতো কার্বন ডাই অক্সাইডের সঙ্গে ওয়াটারের ইয়ে, এখন রেডি একদম। এটাকে পয়েন্ট করে নোটটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, আসুন স্যার, আপনারা আসুন ম্যাডাম, আসুন, একদম ইজি, এগুলো ভয়ের কোনো ব্যাপারই নেই, বাচ্চারাও করতে পারে এইগুলো শিখে রাখলে। এটা পয়েন্ট ক্লোজার পয়েন্ট, এটা বাদ দেখুন, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আসুন দেখি আমি পারি কিনা, মাঝে তো শেখেও নিলাম। কি করবি?
বেশি বেশি করে ঘুমুন, বেশি করে।